মানুষকে রেখে দেয় বাবা ওই কবর একটা সাপের জায়গা বাবা, পোকামাকড়ের জায়গার যুবক, যুবক রে আজকে তুমি রাস্তায় ঘোরাঘুরি করো রে যুবক, তোর মাস্তানি গিয়া মিশরের জাদুঘরে ফেরাউনকে দেখে আয় রে যুবক। আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষকে দেখাচ্ছে ওই ফেরাউনের লাশ মাটিতেও খাই না, পানিতেও নাই না, মাটিতেও নাই না, পোকাতেও খাই না, মশাতেও ছয় না রে বাবা, সবাই ঘৃণা করে। কিন্তু আজ আমার কালেমার ভাইয়েরা রে আমার, তোদের পা দুখানা গায়া দে, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। তুমি ভাবছো রে বাবা আমার আগে আমার মা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার আব্বা মারা যাবে, তুমি ভাবছো আমার আগে আমার দাদা মারা যাবে। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, আব্বা গো আপনাদের এই গোরস্থানে 5 বছরের সন্তানের লাশ এই কবরস্থানে আছে না নাই ভাই? 10 বছরের ছেলে যুবকের এরকম ছেলেরা লাশ কবরস্থানে আছে না নাই ভাই? আরে বাবা আমাদের মতো যুবকের লাশ আপনাদের গোরস্থানে আছে না নাই? এইরকম বৃদ্ধ আব্বা জান, সাদা দাড়িওয়ালা সাদা চুল মানুষ, এরকম বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই বাবা? ওরে ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে দুনিয়া থেকে নিয়ে নেবে বাইরে, যেই ফেরেশতারা আপনার আমাকে আযাব দিবে ওই ফেরেশতারা শুনতে পায় না রে বাবা, তারা কানে ঠসা থাকবে, এমন জোরে আপনাকে আমাকে হাতুড় মারবে রে বাবা, একই হাতুড়ে ৭৭ গজ মাটির নিচে নামায়া দিবে রে যুবক। কেমনে সহ্য করবার বাপ, এ মা জননী, আমার বোনেরা রে, আজ দুনিয়ার ফ্যাশনে তুমি কত রকম ফ্যাশন করো রে বোন। ওরে আমার বোন, যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দেবে। মাগো তোমার কোন অঙ্গটা জান্নাতে দিবে? মা ওগো আমার পর্দার আড়ালের মা খালারা, তাই আজকে দিলখানা নরম করে দেবেন গো মা। আপনার যদি কেউ আপন থাকে, আপনার যদি কেউ দরদি থাকে, সেটা হলো মদিনার নূর নবী আপনার কবরে আসবে। ও মা খালা গো, দুনিয়াতে আপনি যখন মারা যান আপনার জন্য অনেকেই বাস কাটতে রেডি হয়ে গেল, আপনার জন্য গরম পানি করতে রেডি হলো, আপনার জন্য খাটলা আনার জন্য ব্যস্ত হয়ে গেল। ও মা জননী, ও যুবকেরা, এবার তোমাদেরকে দিলখানা নরম করে দিও রে ভাইজান। আপনাকে আমার জন্য কবর খোঁড়া শুরু হয়ে গেল, 3খানা কাফন দিয়ে আপনাকে আমাকে পেঁচায়া আপনাকে নিয়ে গিয়ে ওই কবরে রেখে দেবে। মুসলমান ভাই, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন ওই কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি বাবা ঈমান যদি আপনি না নিয়ে যেতে পারেন ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। বাবা রে, কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে ওই কবরে বাবা আযাব দিতে থাকবে। এ মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ আরো অন্য
সূরাতে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। অন্য সূরাতে আছে বাবা আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। গোটা কোরআন শরীফ আপনাকে পড়ার তরজমা দরকার নাই বাবা, এই কিছু আয়াতের তরজমা একটু তো এখন বাংলা যদি আপনাদের বাড়িতে বাংলা কোরআনের যদি তরজমার কোরআন থাকে আপনি এই আয়াতের তরজমাগুলা দেখবেন, যদি আপনার সাথে মিলা যায়, আপনার সঙ্গে যদি মিলা যায়, কপালে লেখালেন ও বাবা আপনি বড় জাহান্নামের আসামি। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। তোমার মতন কত যুবক ভাই রে মুনিশ কেটে ভাত খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে পড়াশোনা করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এরে যুবক ভাই, তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, তারপর ওই 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ওরে আমার মা, তোমার মতন কত মহিলা সংসারের সব কাজ করে, তারপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত মহিলা কলেজে যাই, স্কুলে যাই, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? ফিরে এসো রে যুবক, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সুনামানিকেরা, আল্লাহ কোরআনে বলছেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা দিন আপনার আমার সম্মুখে এসে হাজির হয়ে যাবে রে আব্বাজান, ও যুবক রে, ওই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে আমার আল্লাহর হুকুমে বাবা। ওই যে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা, ওই সূর্যটা মাথার কাছে নেমে চলে আসবে আল্লাহর হুকুমে। সূর্যের বাবা 12টা মুখ খুলে দেওয়া হবে। এই সূর্যের আপনার 12টা মুখ যখন খুলে দেওয়া হবে, ওই সূর্যের তাপে মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলা বাবা ভাতের মারের মতো টকবক টক টক করে ফুটতে থাকবে। যুবক রে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সব আলেমেরা বলে মাটি পুড়ে তামা হয়ে যাবে, কোনো আলেম তো বলল না যে মাটি পুড়ে স্বর্ণ হয়ে যাবে, মাটি পুড়ে চাঁদি হয়ে যাবে, এই কথা তো বলল না। লোহা হয়ে যাবে, এই কথা তো বলল না, বলে সব মাটি তামা হয়ে যাবে। লোহার এমন একটা গুণ, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন বাবা, অপর মাথা কিন্তু গরম হবে না। ও যুবক রে, ও মুসলমান আমার মা খালারা, স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, অপর মাথা কিন্তু গরম হবে না। কিন্তু তামা এমন একটা ধাতু, এক মাথায় যদি আপনি আগুন লাগায়া দেন, পুরা তামাটা গরম হয়ে যাবে। বাবারে, কিয়ামতের দিন আপনি আমি যখন কবর থেকে উঠবো বাবা, এই কবর থেকে উঠার পরে শুধু আওয়াজ, কান্নার আওয়াজ, শুধু বাঁচাও বাঁচাও।
বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে। এ মুসলমান, আমার আল্লাহ সেদিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব আপনার আমার কাছে নিবে। কিন্তু যখন নামাজিরা সবাই একসাথে থাকবে বাবা, এমন সময়তে যারা নামাজ পড়েনি, কিছু চিটার ব্যক্তি আছে, কিছু চিটার আছে বাবা, ওই উড়াহারের বাজারে চায়ের দোকানে বলে আমি নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, এরকম কথা বলা লোক আছে না নাই ভাই? ইমান ঠিক আছে এরকম কথা বলে, অথচ নামাজ পড়ে না। কিন্তু আর ইমানের এতই জোর যে এই নামাজ আল্লাহ ফরজ করেছে সেই নামাজ পড়ে না, আর বলে আমার ইমান ঠিক আছে। বুঝতে হবে এটা কত নম্বরের বাটফার। এ মুসলমান, এ যুবকেরা, এবার সেদিনও বলবে নামাজ পড়েছি, নামাজ পড়েছি, এটাই বলতে যাবে। আমার আল্লাহ বলবে বান্দারা রে, ওরে বান্দা, তোকে এবার নামাজ পড়ে দেখাতে হবে। এবার তখন যারা বাবা নামাজি ব্যক্তি হবে, তিনটা দলে বিভক্ত থাকবে। একটা দল বাবা নামাজ না পড়ে বলবে যে নামাজ পড়েছি, আর একটা দল থাকবে ওরা নামাজি, আর একটা দল থাকবে ওরাও নামাজি। কিন্তু বাবা রে, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহকে সেজদা করে নাই, আমার নবীর আদর্শ নাই, আমার নবীর কথা সহ্য হয় না। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, ওই ব্যক্তিগুলাকে নামাজ পড়ার কথাই আমার আল্লাহ যখন বলবে, আমার আল্লাহ পাক তাদের পিঠের যেই বাবা এই শিরদাঁড়াটা আছে ওটাকে ডাইরেক্ট করে দেবে, কোন রকমের বেঁকাবে না। এমন ভাবে জোর করে সেজদা দিতে যাবে, হুড়মুড় খেয়ে আপনার জমিনে পড়ে যাবে, লাখ মুখ ফেটে যাবে রে বাবা, কোন রকম ভাবে তারা নামাজ পড়তে পারবে না। আর একটা দল তারা বাবা নামাজিরা নামাজ অবস্থায় সেজদায় চলে যাবে। কিন্তু আর একটা দল ওরা বলবে আপনি কে, আমাদেরকে নামাজের পরীক্ষা নিছেন? এরা বলবে আমাদের আল্লাহ নিরাকার, আমার আল্লাহ নিরাকার, আপনি কে? যখন এরা হবে বাবা সেই ব্যক্তি, এদের ঈমান আরো শক্ত, তারা হলো আল্লাহর ওলি গো। নজরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, মানুষ সেদিন শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। মানুষ চিন্তা করবে এটা কেমন দিন হলো গো, কিন্তু দুনিয়ার জমিনে আজকে ভাবছেন এইরকম দিনই থাকবে? দারে ভাই না, আমার আল্লাহ বলে বান্দারে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বাবা গো, আজকে একটু হাতের দিকে তাকায়া দেখেন না, আজকে তো আপনারা গোরস্থান উপলক্ষে এই সভা দিয়েছেন বাপ, এই গোরস্থান উপলক্ষে সভা দিয়েছেন। এই গোরস্থানে আপনাকেও আমাকেও যেতে হবে রে বাবা। আজকে হাতখানের দিকে একটু কালবের নজর দিয়ে তাকায়া দেখেন, কালবের নজর দিয়ে তাকিয়ে দেখেন, গুনার কারণে আমাদের হাত না পাক, গুনার কারণে আমাদের চোখ না পাক, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের পা না পাক, গুনার কারণে আমাদের অন্তর না পাক। এই অন্তর দিয়া কত খারাপ নিয়াত করলাম রে বাবা, এই হাত দিয়া কত রকমের কত অন্যায় করলাম, এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে কোন নজরে তাকাইলাম, এই জবান দিয়া কত মিথ্যা কথা। ও মুসলমান ভাইয়েরা, আমার কালেমার যুবকেরা, এই
দুনিয়াটা কিছুই না রে মুমিন। সেই দিন মানুষ ছুটাছুটি করবে, বাপ দৌড়াবে বেটার পিছনে, বেটা দৌড়াবে বাপের পিছনে, এমন সুমাতে বাবা কান্নাকাটি করবে। আমাদের মতন মানুষ ছুটতে ছুটতে একটা সময় বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হবে। আদম নবীকে গিয়া বলবেন, ওগো আমাদের আদি পিতা, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো, আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয়, এই কষ্ট আর সহ্য করতে পারি না। এ মুসলমান বাবা গো, আমার কালেমার ভাইরা, এমন সুমাতে আদম নবী বলবেন, লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। বাবা নূহ নবীর কাছে যাবে, উনিও বলবেন লাস্তুলাহা, ইহার জন্য আমি পারবো না। মুসা নবীর কাছে যাবে, উনিও বলবেন ইহার জন্য আমি পারবো না। প্রত্যেকটা নবীর কাছ থেকে বাবা শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে আসবে। ঈসা নবীও বলবেন, ইহার জন্য আমি পারবো না, তবে আমি জানি গো এটা কার কাজ। বাবা তখন বলবে, ওই দেখো আখিরি জামানার নবী, ওই দেখো আখিরি জামানার নবী, ওই নবী ছাড়া আজকের দিনে কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে থাকবে। আমরা যখন বগদাদি কায়দা পড়তাম বাবা, তখন আমাদেরকে উস্তাদগণ আমাদেরকে আল্লাহর ঘর মুখস্থ করালো, আমাদেরকে না দেখে মুখস্থ করালো। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, এই নামগুলা পড়তে পড়তে বাবা একটা নাম আছে ইয়া কহারু। এ বাবাজি, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক মহার আগে রাগান্বিত হয়ে থাকবে। কোন নবীরা সাহস হবে না আমার দয়ার নবীর কাছে গিয়া মানুষ গিয়া হাজির হয়ে যাবে। আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমাদের জন্য আপনি উহুদের ময়দানে দন্দান শহীদ করে দিয়েছেন গো নবী। নবী গো, আমাদের জন্য আপনি পেটে পাথর বেঁধেছেন গো নবী। ইয়া গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারণে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট সহ্য করতে পারি না, আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার আপনার নবী বাবারে কি যেন বলে আপনার সেজদায় পড়ে যাবে, আর যেমন সেজদায় যাওয়া সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কাহারিয়াত বাবা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবেন, হাবিব, ওগো আমার দোস্ত, দুনিয়ার জমিনে আপনাকে অনেক কাদায় আসি, আর কাদাইতে চাই না, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন গো, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জোরে জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। এরা মুসলমান যুবকেরা, আমরা সুন্নিরা সেই নবীর পাগল। আজকে যদি বাবা, ও বাবা গো, কোটি টাকা দেওয়া হয়, এরপরও কিন্তু বাবা সুন্নিয়াত ছাড়তে রাজি না। আপনাদেরকে বলি ভাইরে, ইসলামে দাড়ি রাখতে হবে। আপনি দাড়ি কাটেন, আর আমাকে যদি আপনি কোটি টাকাও দেন, এরপরও দাড়িতে খুর লাগাবো না, এরপরও ভাইরে টুপি ছেড়ে দিব না, পাগড়ি ছাড়বো না, জুব্বা ছাড়বো না। কারণ কি, এটা হলো নবীর সুন্নাত। আর আমার নবীর সুন্নাতকে যদি আঁকড়ে ধরে আপনি কবরে যান, আপনার কবরটা হবে জান্নাতের টুকরা। এবার বাবা ওই জাহান্নামে
একটা গর্জন দিবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ গো আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহ তোমার জাহান্নামী ব্যক্তিগুলো আমাকে দাও, আমার ক্ষুধা নিবারণ করি। আল্লাহ বলবে, জাহান্নাম রে একটু সবুর কর, আমার যত গুনাহগার তাদেরকে তো কি দিব রে জাহান্নাম। এইদিকে আমার নবী যখন সিজদাতে আছে, নবী বলবেন, আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। এ মুসলমান, আল্লাহ বলবে, এ ফেরেশতারা ওই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়ে আটকায়া রাখ। জাহান্নামকে বাবা ৭৭,০০০ শিকল দিয়ে যখন আটকায়া ধরবে, টেনে ধরবে, এরপরও জাহান্নামকে আটকানো যাবে না, তারপরও জাহান্নাম সামনের দিকে আগাইতে থাকবে। এ মুসলমান বাবাজি, ইন দি মিন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে বাবা 2 ফোঁটা পানি আপনার ফারিস্তাদেরকে দিয়ে বলবেন, ফারিস্তারা রে এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দাও। ওই পানিটা যখন বাবা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে, সাথে সাথে ওই জাহান্নাম বাবা দ্রুত বেগে পিছনে পালাতে আরম্ভ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তারা বলবেন, আল্লাহ যেই জাহান্নামকে ৭৭,০০০ শিকল দিয়া আটকানো গেল না, এটা কোন বরকতের পানি গো আল্লাহ? এটা কি আবে হায়াতের পানি? না এটা আবে জমজমের পানি, না এটা হাউজ কাউসারের পানি, না এটা নদীর পানি, খালের পানি, কোন পানি গো আল্লাহ? আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ বলবেন, ফারিস্তারা রে এটা আবে হায়াতের পানিও না, এটা আবে জমজমের পানিও না, এটা হাউজ কাউসারের পানিও না, এটা হইল আমার দুনিয়ার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওরে ভাই তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙে রিমেলা। বাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙে রিমেলা। তুমি কাহারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ভাইরে কারে মারো জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।
রে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি বাবা, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে যুবক রে তোর কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সরে গালো পাক নাম মুহাম্মদ হরদম জবান से निकालो शाफिआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा সেই কিয়ামতের দিন ভাই গো, আমার কলেজার টুকরা নয়নের পরা ভাই, কোন দিন জানি আমি তাইজুল চলে যাব। যুবক রে আমার ভাই, তোদের পা দুখানা গায়া দে ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করো না, মসজিদের দিকে এসো, তওবা করো, আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাইজানেরা, সেই দিন আপনারা বুঝবেন। বাবা আমার ভাই, আমার নবী যখন নামাজ পড়তো রে ভাই, তো নবীজি যখন নামাজ পড়তো সেই সময় আমার নবী একদিন ফাঁকা ময়দানে, দেখেন আপনিও কবরে যাবেন বাপ ভাই, এখান থেকে অনেক মানুষ উঠছে বসছে হাসছে, কিন্তু ভাই রে যারা শোনার মতন মনোযোগ সহকারে শুনছে তা আমরা বুঝতে পারি বক্তারা কে কেমন মন দিয়ে শুনছে। যেই নবী কাল কিয়ামতের মাঠে আপনার পরনে আপনার শিকল দিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, কে যেন বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার দয়ার নবীজি, আমার এতিম নবী, মদিনার নবী ছুটে গিয়ে বাবা আপনার ওই আগুনের শিকলকে ধরে ফেলবে। এই ফেরেশতারা আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাও? ইয়া রাসূলুল্লাহ আজকে তোমার উম্মতরা এখানে বসে। বাবা সেই নবী একদিন ফাঁকা ময়দানে নামাজ আদায় করছে, এমন সময় একটা গাছের আড়াল থেকে একটা আপনার পাথর নিয়ে কাফের বেদিন আবু জাহিল, নবীজি আমার যখন আমার নবীজির আব্বা জান ছিল না বাবা, আমার নবীজির মা ছিল না ভাই রে, আমার নিজের বাপের কথা আমি বলছি না, আমার মায়ের কথা বলছি না, আমার যেই নবী আপনারও নবী আমারও নবী, সেই নবী কি অবস্থায় নামাজ আদায় করেছেন, তাও নামাজ ছাড়েনি বাবা। ভাই শোনা
আমার দয়ার নবীজি যখন সেজদায় গিয়েছে, সেজদা থেকে মাথা উঠাবে এমন সময়তে ওই কাফের বেদিন আবু জেহেল পাথর, একটা গাছের আড়াল থেকে একটা পাথর ছুঁড়ে আমার নবীকে মেরে দিয়েছে। নবী যখন সেজদা থেকে মাথা উঠাতে যাবে কি, আর পাথরটা এসে বাবা কপালে লেগে গেছে। কপালটা ফেটে আমার নূর নবীজির রক্ত মুবারক আপনার বের হতে শুরু হয়ে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে কপালটাকে চেপে ধরে বলছে, তোমরা কারা গো, তোমরা কারা? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই। হে আমার উড়ার আব্বা জানে রাগো, কবরে যদি কেউ আসে আপনার নবী আসবে রে বাবা। কবরে সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী এসে হাজির হবে। আবারও বাবা আরো হাদিস আছে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীর পরিচয় দাও। এ মুসলমান, এটাও সহিহ হাদিস, ওটাও সহিহ হাদিস। এ বাবারা, আমার নবী যখন বাবা সেজদা থেকে মাথা উঠাইতে যাবে, আর ওই পাথরটা এসে আমার নবীজির কপাল মুবারকে লেগে গেছে। নবীজি, আমার দয়ার নবী গো, ওই নবীর জন্য বাবা জীবন দিবেন না তো কার জন্য দিবেন গো বাবা? আমার দয়ার নবীজি কপালটাকে ধরে বলে, তোমরা কারা গো? আমি কি অন্যায় করেছি? কেমন আমার নবীর আদর্শ দেখেন, আমাদের আদর্শ কেমন দেখেন। আজকে বক্তার আদর্শ নাই, আজকে বাবা মাওলানার আদর্শ খুব কম, আজকে বক্তার আদর্শ খুব কম। হে মুসলমান বাবাজি, আমার ভাইয়েরা সোনা মানিকেরা রে, আজকে বাবা রে, আজ ওই নবীর কথা আমরা মুখে বলি, আদর্শ মানি না। কিন্তু নবী আমারই দিকে ডানে একবার তাকাই, বামে একবার তাকাই, সামনে তাকাই, তাকাইতে তাকাইতে দেখে গাছের আড়াল থেকে ওই কাফের বেদিন আবু জাহিল বাবারা খিলখিল খিলখিল করে আপনার হাসতাছে। আমার এতিম নবী বলেন, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আপনি তো জানেন আমার বাবা নাই। চাচা গো, এরপরে আমাকে কেন মারলেন? বাবা ওই কাফের কিন্তু আপনার হাসতে হাসতে চলে গেল। আমার নবীজির তো কেউ নাই। আমার নবী কপালটাকে ধরে বাবা টুক 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 করে আপনার জঙ্গলার ভিতরে চলে গেল। জঙ্গলার ভিতরে যাইয়া একটা গাছে হিন্দানা দিয়ে আমার নবী বসে আছে বাবা। আমার নবীর রক্ত যখন ঝরতে দেখেছে, সাথে সাথে আল্লাহর ফারিস্তারা বাবা ছুটে চলে এসেছে। এসে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার বলেন গো, আপনার রক্তের কারণে, আপনাকে মারার কারণে আজ ফারিস্তাদের ঢল নেমে গেছে গো নবী। নবী একটা বার বলেন, এই কাফেরদের গোষ্ঠীকে শেষ করে দেব। আমার দয়ার নবী জিবরাইলকে ধরে বলে, জিবরাইল রে, না না, আমার মায়াতে ফারিস্তারা ছুটে এসেছে। ওরে জিবরাইল শোন, আমি নবী ধ্বংস করতে আসি নাই, আমি নবী আঘাত করতে আসি নাই। আর আমাকে যারা মেরেছে তাদেরকে, আমি তাদেরকে ফিরাইয়া
আমি নবী তাদেরকে বুঝায়া আমি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইয়েরা, ফারিস্তারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কারণে ওই কাফেররা খাবার পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা পানি পায়, আপনি নবীর কারণে ওই কাফেররা বাতাস পায় ইয়া রাসূলুল্লাহ। এরপরও তারা আপনাকে চিনে না। বাবা আমার নবীর কাদরে, আমার নবীর মোহাব্বতে ভালোবাসাতে সমস্ত পাখিগুলা বাবা একত্রিত হয়ে গেছে, বনের পশুগুলা বাবা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। এরে আমার মুসলমান যুবক, এ আমার উড়াহারের বাবুজির, আমার যুবক ভাইয়েরা, আমার নবীজির জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে, আমার নবীর জন্য সবার চোখ দিয়ে পানি ঝরে। বাবা গো, এমন সুমাতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আজকে আমার জন্য বনের পশুরা কাঁদে রে, আমার জন্য গাছের পাখিরা কাঁদে। জিবরাইল ফারিস্তারা ছুটে এসেছে, সবার আমার জন্য মায়া লেগেছে, তবে আমার আল্লাহর কি মায়া লাগেনি? জিবরাইল একটা টান দিয়ে বাবা আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ গো, আপনার হাবিবকে এইরকম অবস্থা, আল্লাহ তোমার কি মায়া লাগেনি? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব যদি একটা বার শুধু বলে এখন কিয়ামত আরম্ভ করে দিতে, এখন কিয়ামত আরম্ভ করে দিব, আমার বড় মায়া লেগেছে, আমার হাবিবের কপাল দিয়ে রক্ত ঝরে। এ বাবা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহর কিন্তু মায়া লেগেছে। আমার নবী বলছেন, জিবরাইল, আমার আল্লাহকে বলো আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতেরাদেরকে, আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নাজাত দিবে। নিজরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমরা যাদের দালালি করে বেড়াই, আমাদের সমাজে অনেকেই অনেকের দালালি করে। ভাইরে, তোর বন্ধু তোর জন্য চোখের পানি ফেলবে না, কিছুদিন পরই ভুলে যাবে। তাই আমি খুতবার ভিতরে বলেছিলাম, এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো, আপনি ভুলিয়েন না। বাবা শোনা, কিয়ামতের দিনে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো আপনার নবী, আমার নবী। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, কবরে যদি কেউ আসে, আপনারা তো জানেন যে কবরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যায় না, কিন্তু কবরে আপনার নবীকে আমার আল্লাহ পাক সশরীরে আপনার কবরে হাজির হবে। বাপ, সেই নবীর উম্মত আমরা মুসলমান, আমার নবীর চোখ আপনার কপাল দিয়ে রক্ত ঝরছে, অথচ বলছে আমার গুনাহগার উম্মতকে নাজাত দিবেন এই আমার আল্লাহ। আমার 1400 বছর আগে আমার নবীকে আঘাত করেছে, আর আমাদের জন্য আমাদের নবী কান্দে। কিন্তু যত এখনকার বাবাজি কত দালালি যে উঠেছে বাপ, সেই দালালদের ভক্ত, অন্ধ ভক্ত হয়ে সুন্নিয়াতকে, আজ অলি আউলিয়াদেরকে কত গালাগালি, মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি, কত গালি আর গালি, গালি আর গালি। ভাইজান আমার যুবকেরা বুঝে কথা বলার চেষ্টা করবেন। ভাইরে আমার, এমন সময়তে হরিণদের ভিতরে একটা হরিণ বলছে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আপনার হাবিবের রক্ত ঝরে গো আল্লাহ, কেউ তো জানে না তার সেবার প্রয়োজন আছে। আল্লাহ গো, একটা বার জবানটা খুলায়া দাও। বাবা হরিণের জবান থেকে যেন কথা বের হয়ে গেল। হরিণ গুলাকে ডাক দিয়ে বলছে, হরিণেরা রে, ওরে হরিণেরা, এই বাবু আমাদের রহমাতাল লিল আলামিন পড়ে পড়ে কাঁদবে। আর যদি এই বাবু কাঁদতে থাকে, কতক্ষণ আর কাঁদবে তার চাচাদেরকে খবর দেওয়া দরকার। হরিণের ভিতরে যেই হরিণটার জবান দিয়ে কথা বের হচ্ছে বাবা, ওই হরিণটা একটা দৌড়
নবীজির চাচা হামজালার কাছে গিয়া হাজির হয়ে গেছে। আর ওই হামজালা বাবা তীর আর ধনুক নিয়ে আপনার রাস্তায় বের হচ্ছে, জঙ্গলায় যাবে হরিণ শিকারে। হামজালা চিন্তা করছে ব্যাপার কি, সারাটা দিন জঙ্গলা খুঁজে একটা হরিণ মিলে না, আজকে বাড়ির গেটে আমার বাড়িতে হরিণ। যেমন আপনার তীর ধনুক আপনার এম করেছে, সাথে সাথে হরিণের জবান দিয়ে কথা বের হয়, হামজালা গো আমাকে আগে তীর মারিও না, আগে মারিও না, আমার কিছু কথা আছে, এই কথা বলার পরে যদি তোমার যদি ইচ্ছা হয় মারতে তাহলে মেরে দিও, আমার কোনো রকমের দুঃখ থাকবে না। হরিণ ডাক দিয়া বলছে হামজালা রে, তোমার ভাতিজা আজ কাফের বেদিনেরা তার কপাল ফাটায়া দিয়েছে, আজ তার বাবা নাই মা নাই, জঙ্গলাই সেই কপাল ফাটা অবস্থায় পড়ে আছে। আমি এই খবরটা নিয়ে এসেছি। আবু জাহিল তার কপাল ফাটায়া দিয়েছে। সঙ্গে সঙ্গে হামজালা বলছে হরিণ রেজা তোকে আমি ছেড়ে দিলাম, সাথে সাথে তরবারি খানা নিয়া বাবা একটা টানে আমার নবীর কাছে আগে না গিয়া হামজালা আপনার ওই কাফের বেদিন আবু জেহেলের কাছে চলে গেল।